হ্যালো বন্ধুরা, বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। তো এবার খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। মোট শূন্যপদ এখানে 33,566টি শূন্যপদে কর্মী নিয়োগ ও মাধ্যমিক পাস। খাদ্য দপ্তর কর্মী নিয়োগ FCI জব রিক্রুটমেন্ট যে 2024-এ প্রকাশিত হতে চলেছে। তো এখানে বলা হয়েছে কর্পোরেশন অফ ইন্ডিয়ানের তরফ থেকে একটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটা বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো গিয়েছে, যেখানে প্রায় 33,566টি পদে কর্মী নিয়োগ করা হবে এবং অষ্টম শ্রেণী পাস থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস সকল প্রার্থীরাই আবেদনের জন্য আলাদা আলাদা শূন্যপদে বিভক্ত রয়েছে। যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করেছেন তাদের অবশ্যই বিস্তারিতভাবে জেনে নিন পারবেন। নিচে চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। নিয়োগ পদ্ধতি এবং পদ্ধতি, বয়স, বেতন, পদের নাম সহ সমস্ত কিছু আলোচনা করা হলো। খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ FCI জব রিক্রুটমেন্ট 2024 অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস। পদের নাম এখানে দেওয়া হয়েছে সমস্ত পদগুলো JEAG টাইপস এবং এখানে দেওয়া হয়েছে 2, 3, 4, 5 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। তো মোট পদগুলিতে হলো ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে JEE 400টি শূন্যপদ, সহকারী গ্রেড AG মতলব এখানে হচ্ছে 2500টি, টাইপ 800টি এবং সেন্সোগ্রাফার 600টি, ওয়াচম্যান 1000 পদে কর্মী নিয়োগ করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা, কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলি হলো ওয়াচম্যান অষ্টম শ্রেণী পাস, এখানে সেন্টোগ্রাফার উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস, অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন পাস, জুনিয়র ইঞ্জিনিয়ারিং যোগ্যতা ডিপ্লোমা বা ডিগ্রি, টাইপসটি গ্র্যাজুয়েশন পাস, কম্পিউটার জ্ঞান এবং টাইপিং স্পিড থাকতে হবে। তো এখানে বলা হয়েছে ওয়াচম্যান পদের জন্য আপনারা যদি চাকরি করতে চান অষ্টম শ্রেণী পাশে, সেন্সোগ্রাফার পদের জন্য তো চাকরি প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড পদে কর্মী নিয়োগের জন্য চাকরি প্রার্থী গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের জন্য করে থাকতে হলে ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে এবং টাইপিং স্পিড পদে চাকরি করতে হলে গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে। বয়স, এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীরা এখানে বয়সে ছাড় পেয়ে যান নিয়ম অনুযায়ী। SC এবং STদের জন্য চাকরি প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীদের জন্য সরাসরি এখানে নিয়ম অনুযায়ী 3 বছর ছাড় পাবেন। এছাড়াও PWD চাকরি প্রার্থীরা এখানে সরকারের নিয়ম অনুযায়ী 10 বছর ছাড় পাবেন। নিয়োগ পদ্ধতি, তো চলুন এখানে বলা হবে নিয়োগ কিভাবে আবেদন করবেন। 2টি ধাপে পরীক্ষা দিতে হবে। প্রথম ধাপে উত্তীর্ণ হলে তাদের পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে এবং ডাকা হবে এবং সেখানে উত্তীর্ণ হলে তাদের পরবর্তী লিস্টে টেস্ট ইন্টারভিউ মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, এখানে সমস্ত প্রক্রিয়া জানতে হলে তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে fci.government.in। এখানে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে মূল ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র নির্ভুল পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড দিয়ে আবেদন মূল্য জমা দিতে হবে এবং সবশেষে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে নিতে হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশিত হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিতে পারবেন।
তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।